সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা মাওলানা। খোঁজ করিয়া আসলো তারা তোমার কুটুরির সম্মুখে, নবী পাকের নূরের ঝলক লাগলো তাদের চক্ষুতে। যে নূরের ওই ঝলক লেগে চোখ ঝলসে গেল, সেই নবীর ওই মোহাব্বতে দরুদ মোমিন পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। খুব সংক্ষেপ করে বলি, কথাগুলোর দিকে একটু খেয়াল রাখবেন। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ মক্কা মুকাররমায় যতদিন হায়াতে বেঁচে ছিলেন বা যতদিন মক্কা মুকাররমায় বসবাস করেছেন, নবীজির স্ত্রীর সংখ্যা ছিল একটি। কটি বলা? একটি। নবীজির বয়স যখন 25 বছর বয়সে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। জীবনের প্রথম স্ত্রী যিনি, তিনি হলেন হযরতে মা খাদিজাতুল কুবরা। এই মা খাদিজাতুল কুবরা ওয়ারকা বিন নওফলের এমন করে ভাইয়ের কন্যা ছিলেন, ভাইয়ের কন্যা। তো মা খাদিজাতুল কুবরা বিশ্ব নবীকে নিয়ে মক্কার জমিনে সংসার যাপন করেছেন 25 বছর। কত? 25 বছর। 25। তো 25 থেকে 25, নবীজির বয়স 25, এই সময় বিয়ে করলেন তিনি। আর 25 থেকে আর 25 বছর, তাহলে দেখা গেল 50 বছর বয়স পর্যন্ত মা খাদিজা বিশ্ব নবীর সংসার যাপন করেছেন। খাদিজার তখন বয়স হয়েছে 65। কত? 65। তাহলে হিসাবে দেখা যায় নবী 25 বছর বয়সে যখন বিয়ে করেছেন, খাদিজার বয়স ছিল তখন 40 বছর। কত? 40। এই 40 থেকে 65 হিসাবে কত হয়? 25। তাহলে এদিকে নবীর 25 থেকে 50, বিয়ের বয়স হলো 25। আর খাদিজা 40 বছর বয়সে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। 40 থেকে 65 কত হলো? 25। এই লম্বা জিন্দেগি হযরতে মা খাদিজাতুল কুবরা বিশ্ব নবীকে নিয়ে সংসার যাপন করেছেন। 50 বছর বয়সে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ কাছের 2 জন মানুষকে তিনি হারিয়ে ফেলেছিলেন। অত্যাচার, উৎপীড়ন, নির্যাতন যা কিছু নবীজির উপরে হয়েছে, 2 জন ব্যক্তি নবীজির পাশে দাঁড়িয়ে সান্ত্বনা দিয়েছেন, নবীজিকে সেবা করেছেন, যত্ন করেছেন, মহব্বত করেছেন, ভালোবাসা দিয়েছেন। একজন হলেন খোয়াইলিদ দুহিতা, ওয়ারকা বিন নওফলের এমন করে ভাইয়ের কন্যা। এনার বাবার নাম ছিল খোয়াইলিদ। এই খোয়াইলিদের কন্যা খাদিজা 2 নম্বর নবীজিকে সাহায্য করেছেন, বিপদে মুসিবতে পাশে দাঁড়িয়েছেন, ভালো ভালো তথ্য দিয়ে নবীজির মনের দুঃখ নিবারণ করেছেন। তিনি ছিলেন আলী রাদিয়াল্লাহর বাবা, যার নাম ছিল আবু তালেব। কি নাম? আবু তালেব। এই 2 জন ব্যক্তি নবীজি বিপদে পড়লে পাশে এসে দাঁড়াতেন, সাহারা দিতেন, সাহায্য করতেন, বিশ্ব নবীকে সান্ত্বনা দিতেন। 2 জন মারা গেল একই বছরে। নবীজির বয়স তখন 53। এই 50 বছর বয়সে স্ত্রীকে হারিয়ে ফেললেন। আর 53 বছর বয়স পর্যন্ত নবীজি মক্কা শরীফে ছিলেন। মানে স্ত্রী হারা হয়ে, চাচা আবু তালেব হারা হয়ে বিশ্ব নবী 3 বছর মক্কা মুকাররমায় ছিলেন। মক্কাবাসীরা যখন এবার অত্যাচার, উৎপীড়ন, নির্যাতন নবীজিকে করত, একমাত্র কারণ হলো কলেমার দাওয়াত দেওয়া, ইসলামের কথা বলা। মানুষ শত্রু হয়ে গেল। আমরা লাত, উজ্জা, হবল, দেবল, মন্নাত এই ধরনের মাটি পাথরের প্রতিমারে আমরা স্রষ্টা বলে মান্যতা দেই।
কাবা শরীফের দেওয়ালের গায়ে, বর্তমানে কাবা শরীফের এরিয়াটা হলো 22 হাত লম্বা, 22 হাত আর 22 হাত উঁচু। আগে কিন্তু আর একটু বেশি লম্বা ছিল। মানে বর্তমান হাতিম বলে একটি জায়গা আছে কাবা শরীফের উত্তরে, আমার ঠিক দাড়ি সমান উঁচু করে প্রাচীর দিয়ে ঘেরা রয়েছে কাবা শরীফের ডান পাশে। এই ঘেরা জায়গাটাও কাবা শরীফের অংশ ছিল সে সময়, মানে একটু লম্বা বেশি ছিল। পরবর্তীতে বাদশারা যখন সংস্কার করেছে, এই লম্বা জায়গাটা কেটে বাদ দিয়ে আড়ে লম্বায় উঁচুতে সব দিকে একই রকম বানিয়েছে। আড়ে 22 হাত, লম্বায় 22 হাত, উঁচুতে 22 হাত, যেদিকে তাকাবেন একই রকম মেকার। এই জন্য হাতিম বলে একটি জায়গা আছে কাবা শরীফের উত্তরে। এই জায়গাটা বর্তমানে প্রাচীর দিয়ে ঘেরা রয়েছে, এটা কাবার অংশ ছিল পূর্বে। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাবাকে শ্রদ্ধা জানানোর জন্য মাঝে মাঝে তিনি ইবাদত করতে যেতেন, যদিও তখনও নামাজ ফরজ হয়নি। নামাজ ফরজ হয়েছে জীবনের 53 বছর বয়সে, কিন্তু 40 বছর বয়স থেকে কলেমার দাওয়াত দিচ্ছেন। আর যখনই হাতে সময় পাচ্ছেন কাবাকে সামনে রেখে, আল্লাহর কুদরতি পায়ে কাবাকে সামনে রেখে তিনি সেজদা করতেন, কিন্তু নামাজ তখন ফরজ হয়নি। ফজরে 2 রাকাত ফরজ নামাজ, জোহরে 4 রাকাত ফরজ নামাজ, আসরে 4 রাকাত ফরজ নামাজ, মাগরিবে 3 রাকাত ফরজ নামাজ, এশায় 4 রাকাত ফরজ নামাজ। মোট কত? টপ করে বলেন। আরে 5 ওয়াক্ত নামাজের ফরজ কত? 17। এটা তো সবার জানা উচিত, আর সবার মেমোরিতে এটা একেবারে সেট করে নেওয়া উচিত। ফজরে 2, জোহরে 4, তার 4 আর 2 6, আসরে 4, তাহলে 6 আর 4 10, মাগরিবে 3, তাহলে 13, আবার এশায় 4, কত হলো? 17। এই 17 রাকাত নামাজ হলো ফরজ। দৈনন্দিন প্রত্যেকটা মানুষকে আল্লাহকে রাজি করতে গেলে এই 17 রাকাত নামাজ, মানে 17 × 2 = 34 বার জমিনের সেজদায় পতিত হতে হবে, তাহলে আল্লাহকে খুশি করা যাবে। আল্লাহ বলেন, আমার দুনিয়া যা পারো খাও, আনন্দ করো, ফুর্তি করো, বিবি বাচ্চা নিয়ে সংসার যাপন করো, কোনো অসুবিধা নাই। তো 34 বার আমার জমিনে তোমার প্রতিদিন 24 ঘন্টা সেজদা দিতে হবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহর শক্তির উপরে আর কোনো শক্তি নাই। আমার ভাইরা, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ কাবা শরীফকে সামনে নিয়ে সেজদা দিতে যেতেন। তবে এই যে 5 ওয়াক্ত ফরজ নামাজ, তখন এটা ছিল না। এটা নবীজির জীবনে 53 বছর বয়সের রজব মাসের 26 তারিখের দিনগত রাত। এটা আল্লাহ পাক নবীজিকে মেরাজ করিয়ে নিজের চেহারা দেখিয়ে, আরশ কুরসি দেখিয়ে, জান্নাত জাহান্নাম সব বিশ্ব নবীকে পরিদর্শন করিয়ে এই ফরজ নামাজ আল্লাহ দান করেছিলেন 24 ঘন্টায় 5 ওয়াক্ত। আর বছরে 12টি মাস, 12 মাসে 1 মাস রমজানের রোজা আল্লাহ এটা ফরজ করেছেন। সকলে বলুন আমিন। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহকে খুশি করার জন্য যখন কাবা শরীফকে সামনে নিয়ে আল্লাহর কুদরতি পায়ে যখন সেজদা দিতে যেত, ওরা তখন অত্যাচারের স্টিম রোলার নবীজির উপরে চালাতো। পচা উটের ভুড়ি, নাড়ি ভুড়ি সব নবীজি সেজদায় যেতেন জমিনে মাথা দিয়ে, আর ওরা বাইরের থেকে পচা নাড়ি ভুড়িগুলো ঝুড়িতে করে, পাত্রে করে বয়ে নিয়ে বিশ্ব নবীর ঘাড়ের উপরে চাপিয়ে দিত। এত ভার, নবী সেজদা থেকে আর উঠতে পারতেন না। তাহলে কত ভারী ভুড়ি না চাপালে মানুষ সেজদা থেকে উঠতে পারছে না, গগো শোষ করছেন, দম বন্ধ হয়ে যাচ্ছে, দেহের চতুর্দিকে ঝুলে পড়েছে নাড়ি ভুড়ি, হাওয়া পাস করছে না, নবী শ্বাস নিঃশ্বাস নিতে কষ্ট পাচ্ছেন। নাড়ি ভুড়ি চাপার ভিতরে পয়গম্বর গগো শোষ করে আওয়াজ করছেন। নবীজির পাশে দাঁড়ানোর কেউ নেই, ভুড়িটা সরিয়ে দিয়ে একটু শ্বাস নিঃশ্বাস পয়গম্বর নেবে, এই সাহায্য করার কেউ নেই। আশেপাশে যারা এই দৃশ্য দেখছে সবাই নবীজির শত্রু, সব দুশমন। শত্রুদের ভিতরে আবার কিছু মানুষ
প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আখলাক চরিত্র ব্যবহার কথাবার্তায় খুশি থাকতো, সন্তুষ্ট হতো। মুহাম্মদ মিথ্যা কথা বলে না, কারো মালে না বলে হাত দেয় না, কারো গাছের ফল চুরি করে পেড়ে খায় না, কারো অর্থ আত্মসাৎ করে না, মাদক দ্রব্যের কোনো বোতল গেলাস মোহাম্মদ হাতে করে না, মোহাম্মদ সুদের ব্যবসা করে না, অবৈধ মেয়েদের নিয়ে পাহাড় এলাকায় বসে ঘন্টার পর ঘন্টা গল্প গুজব করে না। আচ্ছা, এইরকম চরিত্র যদি কোনো ব্যক্তির বাস্তব জীবনে সেট হয়ে থাকে, মানুষ তারে খারাপ বলবে না ভালো বলবে? কথা বলে, তারে ভালো বলবে, লোকটা সত্যি ভালো, ছেলেটা সত্যি ভালো, ওরে খারাপ কাজ করতে দেখি না, কটু কথায় কাউরে গালি গালাজ করে না, কারো গালে চড় মারে না, কারো সঙ্গে ঝগড়াঝাটি করে না। প্রিয় নবীর টোটাল জীবনীতে কারোর সঙ্গে ঝগড়াঝাটি হয়েছে এমন তথ্য কেউ দিতে পারেনি। মুহাম্মদ যখন কঠিন রাগান্বিত হয়ে যেতেন, মাঝে মাঝে লাল ঠোঁটের ভিতর দিয়ে সাদা মুক্তার দানার মতো, রূপার মতো ওই রকম চকচকে দাঁত বার করে পয়গম্বর একটু মুস্কি হাসি দিতেন, রাগের সময় হাসি দিতেন। আর মুক্তার দানার নাই মুস্কি জাতের হাসি যখন বার হতো, মানুষ তাই দেখে ওদের কলিজার সব গরম পানি হয়ে যেত। কিছু মানুষ মুহাম্মদ রাসূলুল্লাহর ব্যবহার চরিত্র আখলাকে খুশি হতো, কিন্তু ধর্মের মর্যাদা রক্ষা করার জন্য লিডারদের সঙ্গে তারা মিলে ঝুলে চলতো। নবীজির এই অবস্থা দেখে যারা বিশ্ব নবীর আদর্শ চরিত্র আখলাকে ব্যবহারে খুশি, ওদের ভিতর থেকে, দলের ভিতর থেকে চুরি করে পিছনে হটে এসে দৌড়িয়ে ছুটে এসেছেন কাবা শরীফের পূর্ব দিকে। কাবা শরীফের পূর্ব দিকে যেখানে সাফা মারওয়া সাইড জায়গা আছে, এইখান থেকে বাইরে বার হলে প্রথম 370 ধাপের রাস্তা আছে, বিশ্বনবীর বাচ্চাদের ঘরের এরিয়া। আমি পায়ের ধাপ মেপে গুনে দেখেছি, লোহার গ্রিলের ব্যারিকেড করে জায়গাটা ঘেরা, ইতালিয়ান শ্বেত পাথর লাগানো, পায়ে হাঁটলে 370 ধাপের রাস্তা হয়। ওখান থেকে বাইরে বেরিয়ে আসলে পূবের দিকে লাল পাথরের একটা চাতোয়াল পাওয়া যায়, লাল পাথর লালি। এই পাথরের চাতোয়ালটি 160 থেকে 65 ধাপের রাস্তা। হেঁটে পূর্ব দিকে আসলে একটু উঁচু জায়গায় পাহাড়ি, মানে পাহাড়ের একেবারে সমতল জায়গা, পাহাড়ের কিনারা থেকে একটু সমতল জায়গা, সেইখানে মুহাম্মদ রাসূলুল্লাহর জন্মভূমির ঘর ছিল, মা খাদিজার বসত বাড়ি ছিল, মা আমিনার বসত বাড়ি ছিল। এখনো সেই জায়গাটা সৌদি সরকার, যদিও 1450 বছর হয়ে গেছে, সব ভেঙে চুরমার করে দিয়েছে। আশেপাশের সকলের ঘর বাড়ি, আবু বকর সিদ্দিকের বসত বাড়ি নাই, ওমর রাদিয়াল্লাহর বসত বাড়ি নাই, ওসমান রাদিয়াল্লাহর বসত বাড়ি নাই, আলী মুর্তজার বসত বাড়ি নাই, আবু লাহাবের বসত বাড়ি নাই, আবু জেহেলের বসত বাড়ি নাই, উমাইয়া বিন খলফের বসত বাড়ি নাই, আবু সুফিয়ানের বসত বাড়ি নাই। সব সৌদি সরকার ভেঙে চুরমার করে দিয়ে মানুষের নামাজ পড়ার ক্লিয়ার, নিট অ্যান্ড ক্লিন ক্লিয়ার জায়গা বানিয়ে দিয়েছেন। জোরে বলে একটু সুবহানাল্লাহ। কিন্তু সৌদি সরকার একটা বাড়ি এখনো পর্যন্ত মানুষকে দেখানোর জন্য রেখে দিয়েছেন, সেটা হলো পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর মা এবং হযরতে মা খাদিজাতুল কুবরা নবীজিকে নিয়ে যেখানে ঘর সংসার করেছিলেন, বসবাস করেছিলেন, যেখানে 25 বছর কাল। এই জায়গায় সৌদি সরকার একটা দুতলা বাড়ি বানিয়ে রেখেছেন। কতলা বললাম? দুতলা একটা বিল্ডিং বানিয়ে রেখেছেন। আর একটা সাইনবোর্ডে লিখে দিয়ে দিয়েছেন মৌলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহর জন্মগ্রহণের ঘর। জোরে বলে একটু সুবহানাল্লাহ। কি পাঁচতলা পানি ঢুকতেছে নাকি? ঢুকতেছে। আচ্ছা, আমরা একটুখানি নবীজির শানে একটুখানি সালাম কিয়াম করে নেই, একটুখানি দাঁড়িয়ে যান, সকালে ওঠেন। ইয়া নবী طلع
বদরু আলাইনা মিন সানিয়াতিল বেদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাম জিবরাইল আওয়াজ তুলিল আসমানের দরওয়াজা খোলো গো এসেছেন নবীদের সরদার হবে যে খোদা দিদার ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ নবী না হয়ে দুনিয়ায় না হয়ে ফেরেশতা ও খোদার হয়েছি উম্মত আপনার তার তরে সালাম লাখো বার ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। বসলে যদি পাশা ভিজে যায় আপনারা দাঁড়িয়ে থাকুন আর আমি একটু বসে, হ্যাঁ না আমি কেন এখানে ও আচ্ছা আপনারা দাঁড়িয়ে থাকুন, সকলে একটু দরুদ শরীফ পড়ুন। বালাগাল উলা বিকামালিহি তফাদ্দাল। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আরবের বুকে মক্কার পরে মামিনার যেথায় ঘর খোদার করুণা কাউসার হয়ে ঝরসে বারংবার। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, প্রচণ্ড বর্ষা হচ্ছে আর এই বর্ষার মাঝখানে আপনাদের নিয়ে এই রাস্তার উপরে বসে বক্তৃতা করাও উচিত হবে না, কারণ যখন তখন বজ্রাপাত হতে পারে, বৃষ্টি হলে বজ্রাপাত হয়, এরকম বর্ষায় বজ্রাপাত হলে অনেক ক্ষতির আশঙ্কা দেখা দিতে পারে। এজন্য আমি সংক্ষেপ যেটা বলতে চাইছিলাম, প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ 25 বছর কাল, খুব সংক্ষেপে শোনেন, 25 বছর কাল মা খাদিজাকে নিয়ে ঘর সংসার করলেন মক্কা শরীফে। মক্কার মানুষ পয়গম্বরকে ভালো ভালো মেয়ে দেখি বিয়ে দিতে চাইল। মোহাম্মদ তুমি কলেমার দাওয়াতটা ছেড়ে দাও, আমাদের দেশের যুবতী সুন্দরী ভালো ভালো মেয়ে আছে, তাকে তোমার সঙ্গে বিয়ে দিয়ে তোমার ভবিষ্যৎ জীবনের দুঃখ দুর্দশা নিবারণ করো। রসুল বললেন আমার আর বিয়ের কোনো প্রয়োজন নাই। 3 বছর তিনি একটানা মক্কা শরীফে স্ত্রী হারা হয়ে থাকলেন, বিয়ে শাদী করেননি। তারপরে আল্লাহ পাক মক্কাবাসীদের অত্যাচার উৎপীড়ন নির্যাতন যখন নবীর পক্ষে আর সহ্য করা সম্ভবপর হলো না, আল্লাহ একদিন রাতের বেলা পয়গম্বরকে জিবরিল আমিন মারফত হুকুম করলেন, খবর দিলেন আপনি আপনার নানার বাড়ির দেশ, যে দেশের পূর্ব নাম ছিল ইয়াসরিফ,
পরবর্তী নাম হয়েছে আল মদিনাতুল মুনওয়ারা। যে মদিনার কথা আমি আপনাদের কাছে বলতে চাইছিলাম, এই মদিনাতুল মুনওয়ারা তার পূর্ব নাম ছিল ইয়াসরিব। আপনি আপনার নানার বাড়ির দেশে চলে যান, এখানে আপনি এই অবস্থায় থাকলে আপনার জীবন নাশের আশঙ্কা হতে পারে। রাতের গভীরে পয়গম্বর, সেই যুগের দূরত্ব ছিল মক্কা থেকে ইয়াসরিবের দূরত্ব ছিল 600 কিলোমিটার রাস্তা। বর্তমানে পাহাড়গুলো কেটে কেটে সোজা সড়ক রাস্তা বানিয়ে সৌদি সরকার 430 কিলোমিটার রাস্তা এনে ঠেকিয়েছে, যার দূরত্ব পূর্বে ছিল 600। সরাসরি পাহাড় পড়েছে, পাহাড় কেটে সুড়ঙ্গ বানিয়েছে, সুড়ঙ্গ বানিয়ে রাস্তার দূরত্ব কম করে 430 কিলোমিটার করেছে। পয়গম্বর সেখানে আল্লাহর হুকুম তামিল করে 4 দিনের মতো তিনি গারে সুরে ছিলেন। মক্কা শরীফ থেকে 8 কিলোমিটার, 8.5 কিলোমিটারের মতো রাস্তা, বা একটু বেশি হবে, 9, 9.5 কিংবা 10 কিলোমিটার হবে। জায়গাটির বর্তমান নাম হলো আজিজিয়া। এইখানে একটি পাহাড় দাঁড়িয়ে আছে যার নাম হলো গারে সুর। ওই পাহাড়ে পয়গম্বর মোহাম্মদ রাসূলুল্লাহ 4 দিন অপেক্ষা করার পর রাতের বেলা বেরিয়ে যে আল্লাহর পয়গম্বর মোহাম্মদ রাসূলুল্লাহ পথ চলতেন। দিন হয়ে গেলে আবার তিনি আত্মগোপন থাকতেন। এইভাবে 18 দিন হেঁটে 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 পয়গম্বর চলে গেলেন ইয়াসরিবের দেশে। সেখানে যেই নিজ হাতে করে মসজিদ বানিয়েছিলেন, এবং তিনি আল্লাহর হুকুম তামিল করে ফেরেশতা জিবরিল আমিন মারফত সেখানে বিয়ে করেছিলেন 11 থেকে মতান্তরে 12টি। বর্ণনাকারীরা মন্তব্য করেছেন নবীজির টোটাল স্ত্রীর সংখ্যা ছিল 13টি। আবার কোন বর্ণনাকারী বলেছেন 11টি। 11টি যারা বলেছেন তারা 2 জন চাকরানী ঝিয়ের নাম বাদ দিয়েছেন। আর 13টি যারা বলেছেন 2 জন চাকরানী ঝিকে নবীজি চোখের পানি মোচন করতে যে স্ত্রীর তালিকায় তাদের নাম নথিভুক্ত করেছিলেন। একজনের নাম হযরতে জাওয়ারিয়া, একজনের নাম হযরতে মারিয়া। এই 2 জনকে স্ত্রী রূপে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ করে আবদ্ধ করেছিলেন। তো টোটাল 13টি স্ত্রী। তো 9টার বেশি মদিনার দেশে নবীর স্ত্রী একসঙ্গে ছিল না। যখনই কোনো স্ত্রী ইন্তেকাল করেছেন 9 জায়গায় কমে 8 হয়েছে, 7 হয়েছে। নবী আবার একটা প্রয়োজনে 2টো বিয়ে করে 9টা পর্যন্ত স্ত্রী তিনি রেখেছেন। এই 9টা স্ত্রীর মসজিদে নববীর চতুর্দিকে ঘর বানিয়ে দিয়েছিলেন, যেটা আমি আপনাদের সংক্ষেপে বোঝাতে চাচ্ছি। মসজিদে নববীর চতুর্দিকে 2 রশি 3 রশি দূরে দূরে সব ঘর বানিয়ে দিয়েছিলেন। এক স্ত্রী বাড়িতে কথা বললে আর এক স্ত্রী বাড়ি থেকে যাতে শুনতে না পাওয়া যায়, এইরকম দূরত্ব নিয়ে ঘর বানিয়েছিলেন। কিন্তু কম বয়সী একটি নারী ছিল আবু বকর সিদ্দিকের কন্যা, যার নাম হযরতে মাইশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু আনহা। এনার ঘরটা বানিয়েছিল মসজিদে নববীর কোণে। হ্যাঁ, দোয়া করে দিচ্ছি, মসজিদে নববীর দক্ষিণ পূর্ব কোণে। তো যাই হোক, সেখানে পয়গম্বর মোহাম্মদ রাসূলুল্লাহ কবরস্থ হয়েছেন। আল্লাহ আবার সময় সুযোগ দিলে আগামীতে ইনশাআল্লাহ আবার আলোচনা করা যাবে। আপনারা সকলে আমার সঙ্গে দোকানে হাত উঠান, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া